বাঘের বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই 14তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, লম্বা কথা বাড়াবো না, সময় সংক্ষিপ্ত, মুকদ্দমা বেশি লম্বা না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, ফেরেশতাদের সাথে হয় নাই, পশু পাখিদের সাথে হয় নাই, কোন সৃষ্টির সাথে হয় নাই। আল্লাহ প্রেম হয়েছে মানুষের সাথে। এই জন্য মানুষের ভিতর খাজা বাবা আজমিরি আছে, মানুষের ভিতরে কুতুবউদ্দিন কাকি আছে, নিজামউদ্দিন আউলিয়া আছে, শাহজালাল ইয়ামানি আছে, 360 আউলিয়া আছে, 12 আউলিয়া আছে, কুতুব আছে, আকতাব আছে, আলেম আছে, ওলি আছে, মুজাদ্দিদ আছে। মানুষের ভিতর কোরআনের হাফেজ আছে। আস্তে কোন, জোরে বলেন, জোরে বলেন। মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। কার প্রেম হয়েছে? আল্লাহর প্রেম হয়েছে। মানুষের ভিতরে আবেদ আছে, জাহেদ আছে, এই মানুষের ভিতরই আছে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। গোরস্থানে মানুষের কবর কেন দিবেন আমি আপনাদেরকে বুঝাই। কেন দিবেন? আপনাদের এই গোরস্থানের বয়স কত? কত বছর বয়স? 100 বছর। মুরব্বীরা যদি বলতে না পারে তাহলে বোঝা যাবে বাবাজি কত বছর হবে। তাহলে আপনি ছোটকাল থেকে দেখতেছেন, তাহলে আপনার বয়স কত? আই সব 85 বছর বয়স বাবাজির। বাবাজির বয়স যদি 85 হয় তাহলে বুঝতে হবে যে উনি জন্ম থেকেই গোরস্থান দেখতেছে, তার অর্থ হলো 100-এর উপরে। তাহলে বলেন 100 বছর আগে যারা কবরে দিছিল তার কবরের পাশে দাঁড়ানোর মতো কে আছে? আছে কেউ? তাহলে বাকি 100 বছর পরে আমাদের কবরের পাশে কে দাঁড়াবে? কেউ নাই। এই জন্য গোরস্থানে কবর দিতে হবে, কারণ কেউ না কেউ 100 বছর পরে হলো কবরের পাশে এসে জিয়ারত করবে। একজনও যদি করে তাহলে সবার কবরে নেকি পৌঁছায় যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। এই জন্য যেখানে সেখানে কবর দেওয়া যাবে না, গোরস্থানে। এই জিয়ারতের একটা বর্ণনা আপনাদের কাছে শোনাই দিয়েছি। লেখছেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী, আল কাউলুল বদি। আমার ঘরে কিতাবটা আছে, খুব দুর্বিদ্য একটা কিতাব। আল কাউলুল বদি, লেবানন থেকে আসছে। আল কাউলুল বদি হযরত ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। 700 বছর আগে লেখছে কিতাবটা। না দুঃখিত, 550 বছর আগে লেখছে হযরত ইমাম শামসুদ্দিন সাখাবী। এই কিতাবের মধ্যে একটা তিনি কাসাস তিনি লিখেছেন, ঘটনা তিনি লিখেছেন। হযরত ইমাম সাখাবী লিখতেছেন হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে একজন মহিলা কাঁদতে 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 হাসান বসরির কাছে আসছে। হাসান বসরি কোন জামানার আলেম বলে দিয়ে যায়। হযরত ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হন, হাসান বসরি তখন ইরাকের বসরাতে 3 দিন পর্যন্ত শোকে মুহমান ছিলেন। তিনি 3 দিন পর্যন্ত কোনো খাবার তিনি মুখে দেন নাই, কোনো পানিও তিনি মুখে দেন নাই। 3 দিন পর্যন্ত তিনি কেঁদেছিলেন আল্লাহর দরবারে। এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিকে এই উম্মতরা হত্যা করে ফেলল। হাসান বসরি সেই জামানার মুসলমান। ওনার দরবারে এক মহিলা কেঁদে কেঁদে এসে বলল, হুজুর
আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, জোহরের পরে আমরা তার জানাজা দাফন কাফন করছি। আল্লাহর ওলি আসরের নামাজ পড়ে আমি আপনার দরবারে আসছি, আপনি একটু বলেন তো আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী? হুজুর, আমি আমার মেয়েটাকে বেশি পরিমাণে ভালোবাসি। ওগো আল্লাহর ওলি, আপনি বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আপনি বলেন। হাসান বসরি ডাক দিয়ে বলেন, মারে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বলবো মা? তবে তুমি বাড়ি চলে যাও, একটা আমল তোমাকে দিয়ে দিলাম, একটা ওজিফা দিলাম। এশার নামাজ পড়ে তুমি বাকি নামাজগুলি শেষ করে অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়বা। এই 4 রাকাত নফল নামাজে তুমি সূরা তাকাসুর পড়বা, 4 রাকাতই তুমি তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের প্রাচুর্যে সম্পদের পিছনে দৌড়াইয়া আল্লাহকে ভুলে যায়। কি কথা কর না কেন? কাকে ভুলে যায়? সম্পদের পিছনে দৌড়াইতে গিয়া মানুষ আল্লাহকে ভুলে যায়। একসাথে বলেন, কাকে ভুলে যায়? জোরে বলেন, কাকে? এই মাহফিলগুলিতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মালিক, কোম্পানির মালিক, বড় বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এই বড় বড় কোটি কোটি টাকার মালিক যারা আছে, শত শত কোটি টাকার মালিক, তারা জীবনে মাহফিলে বসে না। আমারে দেখেন তো, বসে জুমার দিন আসে পরে যায় আগে, তাহলে তারা কোন সময় আসে আমার বুঝান, কোন সময় বসে আমাকে বুঝান। এই জন্য আমাদের দেশের তকদিরের মানুষের পরিবর্তন হয়। যাদের ওয়াজ শোনার দরকার তারাও ওয়াজ শোনে না, যারা ওয়াজ শুনলে দেশ এবং জাতির উপকারে লাগবে তারাও ওয়াজ শোনে না, তারাও ওয়াজ দেয় না। কি কথা কর না কেন? আপনি সত্য বললে সত্য, হক যেটা হক, যেটা বেহক বেহক, যেটা সত্য বলার আমি সেটা বলছি। এই ওয়াজ শোনার দরকার ছিল প্রত্যেকটা সরকারি আমলা, বড় বড় অফিসার, কর্মকর্তা, কর্মচারী, এমপি, মন্ত্রী, সচিব, একবার উপর থেকে নিচ পর্যন্ত সরকারি আমলা, বড় বড় কোটিপতি এবং বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, তাদেরকে এই ওয়াজ বসার দরকার ছিল, এই ওয়াজ শোনার দরকার ছিল। প্রত্যেক জুমার দিনে 12:15টার সময় তাদেরকে বাধ্যতামূলক উপস্থিত করানোর দরকার ছিল। আর ওই সময় খতিব সাহেব, বাইতুল মুকাররমের খতিব সাহেব বসে বসে তাদেরকে নসিহত করবে, তাদের নসিহত শোনার দরকার ছিল। আগের দরবারে, আগের জমানায় রাজ দরবারে বড় বড় রাজা বাদশারা ওলিদের দরবারে বসে বসে নসিহত শুনতো, বড় বড় আলেমদেরকে দরবারে জায়গা দিতেন। বড় বড় বিশ্ববিখ্যাত আলেমরা কাজীর কুজাত থাকতেন, তাদেরকে ডেকে নিয়ে বলতেন, হুজুর আপনারা নসিহত করেন, কোরআন হাদিস থেকে আপনি বুঝান, এটা 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 সেটা সেটা কিভাবে হবে, আমরা কিভাবে দেশ চালাবো, মানুষ চালাবো। বড় বড় আলেমদের থেকে তারা নসিহত নিতেন। এখন মন্ত্রী, মিনিস্টার আলেমদেরকে ডাকেও না এবং আলেমদের কাছ থেকে নসিহত নেয়ও না, পরামর্শ নেয়ও না, আলেমদের কাছ থেকে কিছু বুঝেও না, শিখেও না, জানেও না। এই কথা কেন? জোরে বলে। এদেশে বড় বড় আলেম আছে না, বড় বড় পীর মাশায়েখ আছে না? কোন রাজা, কোন বাদশা, কোন মন্ত্রী, কোন এমপি, কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি আজ পর্যন্ত তাদেরকে ডাকে নিয়ে বলে না আপনারা আমাদেরকে একটা সুপরামর্শ দেন না? কোন দলের লোকই নেই, কেউ সুপরামর্শ দেয়। কারণ পৃথিবীতে আলেমদের থেকে সুপরামর্শ আর কেউ বেশি ভালো দিতে পারে। কি কথা ঠিক আছে কিনা? আলেমরা কোনোদিনও খারাপ পরামর্শ দেয় না, মরে গেলেও দেবে না। আমার যদি আপনি জবাই দিয়ে দেন তো আমি জীবন আল্লাহর কোরআন ও রাসূলের সুন্নতের বাইরে কথা বলতে পারবো না। কি কথা কর না কেন? আমার যদি খুন করে ফেলান তাও বলতে পারবো না। আসেনি, আমি যেই দল করেন, যেই মত করেন, যেই ফিরের মুরিদ হন, কোরআন সুন্নাহর বাইরে কেউ যেতে পারে। কি কথা ঠিক আছে কিনা? এর বাইরে কেউ যেতে পারবে না। আমি জীবনে কইতে পারবো না মদ হালাল, বলতে পারবো? আমি জীবনে বলতে পারবো যে এই রমজান মাসে রোজা রাখেন না, বলতে পারবো? বলবো। আমি জীবনে বলতে পারবো আসরের নামাজ মাগরিবে পড়েন, জীবনে বলতে পারবো না। আপনি আমার জবাই দিলে বলতে পারবো, খুন করে ফেললে বলতে পারবো না। বলে কারণ কি? আমি কোরআনের আইনের বাহিরে যেতেই পারবো। কি কথা কর না? আমি বলতে পারবো না আপনি দাড়ি শেষে ফেলে দেন, এটা দাড়ি চাষলেও হবে, এ কথা জীবনেও বলতে পারবো না। কারণ আল্লাহ রাসূল সারা জীবন থাকছে, আমি এই কথা বলতেই পারবো, কারণ বললেই আমার জাহান্নাম। আমি জানি আমাকে কোথায় যেতে হবে, এই জন্য আমি বলতেই পারবো। আপনি ব্যক্তিগতভাবে দাড়ি রাখেন না চাষেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি আমারে দিয়ে কোনো ফতোয়া নিতে পারবেন না যে দাড়ি চাষা যাবে, এই মর্মে কোনো ফতোয়া আমার কাছ থেকে নিতে পারবেন না। আমার জবাই দিলেও নিতে পারবেন, কারণ আমি রাসূলের সুন্নতের বাইরে যেতেই পারবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আলেমদের
থেকে ভালো পরামর্শ বাংলাদেশে কেউ দিতে পারে না। কি কথা কর না কেন? এদেশের যারা এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী হয় তাদের উচিত ছিল সব আলেমদেরকে ডেকে নিয়ে পীর মাশায়েখদেরকে নিয়ে আলাদা একভাবে বৈঠক করা, যে আপনারা পীর মাশায়েখ, আপনারা আলেম ওলামা, আপনারা আমরা নসিহত করেন আমরা কিভাবে দেশ চালাবো। তাহলে তো আমাদের এই গুতাগুতি লাগে না। কি কথা কর না কেন? লাগে, তাহলে এই গুতাগুতি লাগে না, এই অশান্তি 54 বছরে লাগে না। যদি আলেমদেরকে পীর মাশায়েখদেরকে ডেকে নিয়ে বসাইয়া সব ঘরানার পীর মাশায়েখ, সব ঘরানার আলেমদেরকে বসাই নিয়ে যদি বলতো আপনারা আমাদের সুপরামর্শ দেন, আমরা দেশ চালাবো, ইনসাফ প্রতিষ্ঠিত করব, আইন প্রতিষ্ঠিত করব, গরিবের ঘরে কেমনে খাবার দেওয়া যায়, এতিমরে কেমনে লালন পালন করা যায়, দুস্থর ঘরে কেমনে দেওয়া যায়, অসুস্থর সেবা কেমনে করা যায়, সুষম বন্টন, রাষ্ট্রের অর্থ কিভাবে আমরা সুষমভাবে বন্টন করতে পারি, এদেশের কোন গরিব যেন গরিব না থাকে, কোন দুঃখী যেন দুঃখ না পায়, কোন এতিম যেন সম্বলহীন না থাকে, কোন বিধবার যেন কষ্ট না হয়, কোন অসুস্থ ব্যক্তি যেন বিনা চিকিৎসায় মারা না যায়, আমরা সেই ব্যবস্থা করি। আপনারা পরামর্শ দেন, কিন্তু কেউ করে না। 54 বছরে নাই, ইতিহাসে নাই, এই জন্য শান্তি নেই। এই জন্য কি নাই? আগের রাজা বাদশারা ডাকাতলি 36টা 35টা দাসীবাদী বাজি না যাইলেও না চাইলেও তারা ওই আলেমদেরকে ডেকে নিয়ে বলতে হুজুর একটু দোয়া করে, একটু নসিহত করে। কি করতে পারে বুঝতে পারছেন? সমস্যা অনেক বড়। খ্রিস্টানদের কাছে যান, খ্রিস্টান যান, আপনি ইতালিতে চলে যান, ওরা পোপ আসলে পোপের সামনে এমন ভাবে মাথা নত করে থাকবে যে পোপ যা বলে তাই। আপনি যান বৌদ্ধদের কাছে, চাইনিজে চলে যান, বৌদ্ধের প্রধান, বৌদ্ধ ধর্মের প্রধান যে আছে তারা দেখলে ও দেশের চাইনিজদের প্রধান যারা বড় বড় রাষ্ট্রপতি দেখবেন একবার মাথা নিচে করে সেজদার মধ্যে পড়ে রয়েছে। আরে নরেন্দ্র মোদী যায় দেখেন ল্যাংটা সাধুর সামনে যেমনি সেজদায় পড়ে থাকে। এই কি কথা কয় না কেন? ও যায় দেখেন নরেন্দ্র মোদী ল্যাংটা সাধু বসে রয়েছে, ল্যাংটা সাধুর সামনে নরেন্দ্র মোদী সেজদায় পড়ে রয়েছে। নরেন্দ্র মোদী যদি ল্যাংটার সামনে সেজদায় পড়ে থাকতে পারে, আর আপনি এদেশের আলিম ওলামাদেরকে কাছে বসে পরামর্শ দিতে পারেন না? লজ্জা করে নাকি? কি কথা কন না কেন? খ্রিস্টান তারা পোপের সামনে মাথা নত করে বসে থাকতে পারে, তাহলে আপনি কেন আলেমদের থেকে পরামর্শ নিতে পারেন? কষ্ট হইতেছে আপনাদের? সমস্যাটা কোন জায়গা দেখছেন? আপনি জানতে ইউরোপে ওদের খ্রিস্টানদের যে পোপ প্রধান আছে দেখবেন ট্রাম্প পর্যন্ত তার সামনে মাথা নত করে বসে থাকে, জাতিসংঘের মহাসচিব পর্যন্ত মাথা নত করে বসে থাকে, বলে পোপ আসছে, খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগুরু আসছে। আপনি যদি বাংলাদেশের আলেমদেরকে পছন্দ না হয় তাহলে সৌদি আরব থেকে মক্কার ইমাম সাহেব নিয়ে আসেন। কি কথা কন না কেন? মক্কার ইমামরা আইনে বলেন যে আপনি আমরা নসিহত করে দেন, আমরা কিভাবে দেশ চালাবো। কি কথা ঠিক আছে কিনা? আপনি আমরা পছন্দ হইল না, ধরেন আপনার কাছে আমরা মানুষই না, আমরা আলেমই না, ধরেন না, তা আপনি মক্কার সাহেব ইমাম সাহেব নিয়ে আসেন, তো তাও তো আনেন, তার কারণটা কি? বুঝছি এগুলো সব চুরির ধান্দা। সবাই খালি গাড়ি বোঝানোর ধান্দা। এ কথা বললে তো হুজুর ভালো না, হুজুর রাজনীতির ওয়াজ করে। একসাথে কোন আল্লাহু আকবার না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পৃথিবীর সব ধর্মের ধর্মগুরুদেরকে মানুষ যেভাবে সম্মান করে, আমরা হুজুরদেরকে মানুষ দেখলে চিন্তা করে এটা খয়রাতি ভিক্ষু খাইছে। দুঃখ তো এটা। প্রিয় উপস্থিতি, এদিকে যাব না, সময় চলে যাবে, আসরের নামাজের সময় চলে আসবে। হযরত হাসান বসরি বললেন, মা আমলটা দিলাম, সূরা তাকাসুর পড়বা প্রত্যেক রাকাতে, 4 রাকাতে নামাজ শেষে নামাজ পড়ার পরে তাসবিহ খানা নিবা, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবা। স্বপ্নের ভিতরে আমার আল্লাহ তোমারে দেখাবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। হাসান বসরি বললেন, ইমাম সাকাবি লিখতেছেন, মহিলা রাত্রিবেলা চলে গেলেন, ঘুমিয়ে আছেন, ইবাদত করে তাসবিহ ওজিফা করে ঘুমায় পড়েছেন। রাত্রিবেলা দেখে
মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার ভিতরে এক আযাব ভোগ করতেছে। মেয়েটা মারে দেখে কাঁদে, বলে মা আমি জাহান্নামের কঠিন গহ্বরে আজ নিমজ্জিত হয়ে গেছি রে মা, আমি বিপদগ্রস্ত মা, আমার জন্য দোয়া করো, আমার যেন আল্লাহ মাফ করে দেয়। মা এটা কান্না করে। মহিলা ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদতে কাঁদতে হাসান বসরির দরবারে আসছে। হুজুর আপনি ওজিফা দিছিলেন, রাত্রিবেলা আমল করে ঘুমানোর পরে আল্লাহ আমারে স্বপ্ন দেখাইছে, আল্লাহর ওলি আমার মেয়েটা জাহান্নামের ভিতরে লেলিহান শিকার মধ্যে পড়ে আছে, হুজুর আমি কি করব এখন? হাসান বসরি বললেন মা তুমি তোমার মেয়ের নামে বেশি বেশি করে সদকা দান করতে থাকো, দোয়া করতে থাকো, দেখো আমার রবের দয়া হয় কিনা। মহিলা চলে গেলেন। হাসান বসরি পরের দিন রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ভিতরে দেখেন জান্নাতের ভিতরে এক মহিলা, একটা সুন্দরী রূপসী যুবতী মেয়ে জান্নাতের বাগিচা দিয়ে ঝর্ণার কিনার দিয়ে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জান্নাতের সুন্দর পোশাক পরে খুব হাসি খুশি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি ডাকতে বলেন মা তুমি কে? তুমি এই জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াও, তোমার পরিচয় কি? মেয়েটা ডাকতে বলল হুজুর আপনি আমারে চিনেন নাই, আমি সেই মেয়ের, সেই মহিলার মেয়ে, যেই মহিলা আপনার কাছে গিয়েছিল আমার ব্যাপারে জানার জন্য। আপনি আমার মা আমার জাহান্নামের মধ্যে দেখছিলেন, কিন্তু আল্লাহ দয়া করে আমারে মাফ করে জান্নাতি বানাই দিছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি ডাকতে কামারে জান্নাতি কেন বানাইলো মা? বলবা কি কোন আমলে তুমি জান্নাত পাইলা? মেয়েটা ডাক দেখে হুজুর আমার কোনো আমল নাই, আল্লাহ তো আমার জাহান্নামে দিয়ে দিয়েছিল, কিন্তু আমার যে গোরস্থানের মধ্যে শোয়াইছিল এই গোরস্থানে ৭০,০০০ গোরবাসী আছে। কত গোরস্থান? ৭০,০০০। ৭০,০০০ কবর আছে এই গোরস্থানে হুজুর। এই গোরস্থানের পাশ দিয়ে আল্লাহর একজন ওলি যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ে এই কবরের পাশে দাঁড়ায়া সে জিয়ারত করে দোয়া করছিল, আল্লাহ ওই ওলির দুরুদের উসিলায় আমাদের ৭০,০০০ গোরবাসীর সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। না আমি লিখি না, ইমাম শামসুদ্দিন সাকাবি লিখছেন, তিনি হাফিজুল হাদিস ছিলেন, 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লক্ষ? এরকম আলেম দুনিয়াতে নেই, কিয়ামত পর্যন্ত আর হবে না। 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ওনার উস্তাদ ইমাম হযরত আসকালানি আশ-শাফি, তিনি 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ওনার ছাত্র ভাই তিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, ইনিও 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। বুঝতে পারতেছেন তারা কোন জমানার আলেম, তারা কোন দর্শে বসছে। যারা তাদেরকে যারা হাদিস পড়াইছে তারাও লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। তাদের যারা ছাত্র ভাই ছিলেন যে বেঞ্চে বসছে ওই বেঞ্চের যারা ছিলেন তারাও লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। তাহলে বুঝতে পারতেছেন তারা কোন তবকার আলেম, তারাই কিতাবে ঘটনাটা লেখছে। একসাথে কইবেন আল্লাহু আকবার। না আরো জোরে। তাহলে গোরস্থানে কবরের দরকার আছে কিনা নাই? কারো দোয়া কবুল না হলে একদিন না একদিন হয়ে যাবে, কারো না কারো দোয়া কবুল। কথা ঠিক আছে কিনা? এনে কবর জিয়ারতে যাবেন নি? এই আসতে বলেন না, জোরে বলেন যাবেন নি? কবর জিয়ারত দরকার আছে কিনা? অনেকে এখন যদি জিজ্ঞেস করি 1 মাসে কয়বার গেছেন, অনেকে কোন জীবন 1 মাসেও যায়নি, 6 মাসেও যায়নি। এই যে বাবা যে একটা পাওয়া গেছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেক সপ্তাহে না এই যে পাওয়া গেছে, দেখছেন প্রত্যেক সপ্তাহে বাবা মার কবরের পাশে যে হাজিরা দিয়ে আসে। যদি না যান তাহলে হক আদায় হবে না। এই যে এরা হক আদায় করতেছে, আব্বা আম্মার হক আদায় করতেছে। কিয়ামতের মাঠে যদি আব্বা আম্মা কইতে না পারে আমার সন্তান আমার হক কইতেই নেই, আল্লাহ আপনি আমার জবাব দিতে বলেন আজকে। যদি একবার আব্বা আম্মা বলেই বসে তাহলে ফরিদি সাহেবের কোনো বেল নাই। যদি একবার বলেই বসে মক্কার ইমাম হলো জান্নাত হবে, যদি একবার বলেই বসে মদিনার ইমাম হলো বেহেশত হবে না, বলে আব্বা আম্মা তোমার উপরে বেজা। মনে রাখবেন ভালো করে মাসালা জেনে যায়, খালি দিন চলে গেলে হবে না, বাড়ি পর্যন্ত নিতে হবে। আব্বা আম্মা যদি একবার বেজার হয়ে মামলা করেই বসে তাহলে আপনার 1000 বছরের ইবাদত থাকলেও জান্নাত হবে না। জান্নাত হবে না, হবে না, হবে না। কাবা শরীফের গিলাফ দিয়ে কবরে দিলেও হবে না, কুরআন শরীফ গলায় বাঁধাই দিলেও হবে না, কাবা শরীফের পাথর এনে কবরে গাইতে দিলেও হবে না। এর চেয়ে শক্ত কথা আমার কাছে। যদি আব্বা আম্মা বেজার হয়েই থাকে
এজন্য পিতামাতার খেদমত আদায় করি, বাবা মার খেদমত আদায় করে। বলে হুজুর মরে গেছে, ওই যে উন্না মরে গেছে, মরে যাওয়ার পরে হক আদায় করতেছে। যদি হুজুর বলে হুজুর কবরের পাশে যাওয়ার সময় পাই না, যদি সময় না পান তাহলে নামাজের পরে আল্লাহ শিখাই দিয়েছেন রাব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। একসাথে পড়েন রাব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মহিলা ডাক দিয়ে বলে হুজুর একজন বুজুর্গ ওলি আমাদের গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দুরূদ শরীফ পড়েছিল। ওই দুরুদের খাতিরে রব্বুল আলামিন আমাদের ৭০,০০০ গৌরবাসীকে আল্লাহ মাফ করে দিয়েছে। আপনি বুঝে যান নবীজির দুরুদের মর্যাদা কত, নবীর দুরুদের মর্যাদা কত আপনি বুঝে যান, নবীর দুরুদের মর্যাদা কত। দুরুদের ফজিলত লিখতে যে ইমাম সাখাবী কিতাবের মধ্যে লেখেন, ও নবীর উম্মতরা তোমরা দেখে নাও দুরুদের ফজিলত কত। আল্লাহর বুজুর্গ ওলি গোরস্থানের পাশে দাঁড়ায়া দুরূদ শরীফ পড়ে পড়ে গোরবাসীদের জন্য দোয়া করে গেল। আল্লাহ নবীর দুরুদের ইজ্জতের উসিলায় ৭০,০০০ গোরস্থানবাসীর সবাইকে আল্লাহ মাফ করে দিল। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই জন্য কবরের পাশে যখন দাঁড়াবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সূরা ইখলাস পড়বেন। আল্লাহর নবী বললেন আল ইখলাসু সুলুসুল কোরআন, সূরা ইখলাস হলো কোরআনের ৩ ভাগের ১ ভাগ। যে ব্যক্তি সূরা ইখলাস ৩ বার পড়বে আল্লাহ ১ খতম কোরআনের নেকি লিখে দেবে। ১১৪টা সূরা পড়লে যে সওয়াব হবে, সূরা ইখলাস ৩ বার পড়লে সেই নেকি হয়ে যাবে। কবরের পাশে দাঁড়ায়া সূরা ইখলাস আপনি পড়তে থাকেন, কবরের পাশে দাঁড়ায়া আপনি সারকুল পড়তে থাকেন, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা নাস, এবারে আপনি সূরা ফালাক পড়তে থাকেন, চারকুল পড়েন। কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়েন, কবরের পাশে দাঁড়ায়া সূরা মুলক তেলাওয়াত করেন। যেই সূরা মুলক তেলাওয়াত হলো হেল মানিয়া হেল মুনজিবাতুন জিহি মিন আযাবিল কবর। সূরা মুলক হলো আযাব প্রতিরোধক সূরা। যে ব্যক্তি প্রত্যেকদিন এশার নামাজের পরে একবার করে সূরা মুলক তেলাওয়াত করবে তার কবরে আযাবের ফেরেশতারা ঢুকতে পারবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালাল ঘর, মন আমার কেন বান্ধ দালাল ঘর। বন্ধুগণ আমার খুব মনোযোগ দিয়ে যাবেন। তাহলে এই গোরস্থানে আমাদের পরবর্তী ঘর, কি কথা কর না কেন, ঠিক আছে কিনা? এই গোরস্থানে কার কার মা বাবা আছে একটু হাত উঁচা করেন তো। না ভয় নেই, আমি টাকা নিব না আপনার কাছ থেকে, হাত উঁচা করে রাখেন। এই গোরস্থানে কার কার বাবা মা কবরে গেছে হাত উঁচা করেন। দাদা দাদি কার কবরে গেছে হাত উঁচা করেন, বাবা মা দাদা দাদি সহ। তাহলে বোঝা গেল এখানে অধিকাংশ লোকের এই গোরস্থানে কেউ না কেউ কবরে ঘুমায় রয়েছে। তাহলে এই গোরস্থানে, বাকি গোরস্থানে কে যাবে? আপনি যাবেন না? কি কথা কর না কেন? হ্যাঁ আপনি যাবেন, আপনি যাবেন। হযরতে খলিফা হারুনুর রশিদের জামানাতে হাত নামান, বাহালুল পাগলা ছিল, বাহালুল মজজুব। শোনেন, বাহালুলের সাথে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বলের চিঠি হতো, চিঠি। বাহালুল ছিল মজজুব আর ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন হাদিস বিশারদ। তিনি ফিকহের ইমাম, মাযহাবের ইমাম। তো মাযহাবের ইমাম হলো কি, উনি খুব আধ্যাত্মিক ইমাম ছিলেন। ওনাদের শরীয়ত ছিল, আবার তরিকত ছিল। আর বাহালুলের উনি হাদিসের কোন খেদমত করতেন, উনি মজজুব ছিলেন, আল্লাহর পাগল ছিলেন। এটা আরেকটা জগৎ, এটা আরেকটা। এটা আপনি এটা ইনকার করতে পারেন। এই দলের সদস্য হলেও হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, উনি হলেন প্রধান। ওনাদেরকে জাহিদ বলা হয়। ওনারা মুজাহাদা করতেন, দুনিয়ার সমস্ত সম্পদ থেকে বিচ্যুত হইয়া শুধু আল্লাহরে খুশি করার জন্য নিবেদিত থাকতেন। এই দলের আরেকজন সদস্য, তার নাম হযরত ওয়াসাল কারনী। একসাথে বলেন আল্লাহু আকবার। জীবনে কোনোদিন মানুষের মেলে আসতেন না, বসে বসে কাঁদতেন আর আল্লাহর সেজদার মধ্যে সারা রাত ইবাদতে কাটাইতেন। আর আমাদের দেশে কিছু মারিফত বিদ আছে, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, তরিকত নাই, জিকির নাই, ফিকির নাই, ও গাজা টেন আর আমি মারিফত করতেছি। কি আসতে কোন কি জোরে বলেন নাউজুবিল্লাহ। গাজা খেয়ে মারিফত, এই
নামাজ ছাড়া মারিফত আছে, জিকির ছাড়া মারিফত আছে, জীবনও নেই। ইবাদত ছাড়া কোনো মারিফত নেই। মারিফত আসে ইবাদত। তো বাহলুল মজুব, বাহলুল পাগলা গোরস্তানি থাকে। তো গোরস্তানে যখন আছে তখন রাস্তা দিয়ে খলিফা হারুন রশিদ যাচ্ছে, তো বাহলুল পাগলা ডাক দেয়, এই খলিফা পাগল, এই খলিফা হারুন পাগল, পাগল দাঁড়া দাঁড়া দাঁড়া। তো খলিফা হারুন রশিদ নাইমে বলতেছে, আরে বাহলুল তুই আমারে পাগল করছিস? হ্যাঁ তুমি তো পাগল, মানুষ তো তোরে পাগল করে, তুই পাগলি আমার কেমনে পাগল? তো বাহলুল পাগলা ডাক দিয়ে বলতেছে, খলিফা এই তোমার এই মুসলিম মিল্লাতের এখন খলিফা কে? বলে আমি। তো তোমার আগে কে ছিল? বলে আব্বা। তো তিনি কোথায়? বলে গোরস্থানে তার কবর। বলে এরপরে কে আসবে? বলে আমার ছেলে আসবে। বলে তোমার ঠিকানা কোন জায়গায়? বলে এই গোরস্থানে হবে। তো ভালো কাজ, তাহলে আমি পাগল না তুমি পাগল? একটু বুঝো তো, আমি জানি আমার এই গোরস্থানে আসতেই হবে, এজন্য আমি আগেই চলে আসি। আর তুমি জানো তোমার এই গোরস্থানে আসতেই হবে, অথচ তুমি এখনো রাস্তায় হয়ে গেছে, তাহলে আমি পাগল না তুমি পাগল? খলিফা হারুন রশিদ কা হার ঠিক বলছো বাহলুল, আসলে আমি আমি রাজপ্রাসাদে এখন আছি, আমি জানি গোরস্থানে যেতে হবে, আর তুমি জানো গোরস্থানে থাকতে হবে, যেন তুমি আগে চলে আসো। তাহলে তুমি ঠিক আছো, আমি আসলে তাহলে আমরা যারা আছি আমরা আসলেই পাই। এই গোরস্থানে কিছু মাটি লাগবে।